চাল পর্যন্ত পানি। ঘর থেকে ঘরের ভিতরে কি গরু বান্ধা কি নিজে নিজে বাঁচতে পারি না, যে গরু তো বান্ধব অবস্থায় অনেক গরু মারা গেছে, ছাগল মারা গেছে। এগুলো ছাড়তে হবে তো, ছাড়লে চলতে পারবে। পানি নিচে 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 পড়ে গেছে, কত কঠিন অবস্থা। এর থেকে বাঁচার জন্য উপায় কি? কারণ হলো আমাদের চিরশত্রু হলো ভারত, আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের চিরশত্রু কি? ভারত। আমাদের বিগত ফেসিস্ট সরকার তাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করছে। ফেসিস্ট সরকারে ভারত বলতেছে কি, ভারত আমাদের বন্ধু। আমাদের শেখ রহমতুল্লাহ বলতেন, আর সবাই বলে ইয়া নাকি আওয়ামী লীগ নাকি ভারতের দালাল, ভারতের দালাল। আরে আওয়ামী লীগের তো ভারতের দালাল না, ভারতের দালাল তো হলো বিএনপি। আর আওয়ামী লীগ তো ভারতেরই সরকার। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তো ভারতের দালাল না, আওয়ামী লীগ তো ভারতেরই সরকার। হ্যাঁ, আগেও শেখ হাসিনা কি কোথায় ৭৫-এর পরে কোথায় ভারতে গেছে আশ্রয় নিছে। এবার কোথায় পরে কোথায় গেছে? ভারতে গেছে। সে এমন অবস্থায় ভারতের বাইরে তারা কোনো জায়গায় জায়গা দেয় না। অনেক চেষ্টা করতেছে যাওয়ার জন্য, কোথাও যাবে কোথাও। এমন দুর্নীতিবাজ মানুষ তাদেরকে সারা দুনিয়ার মানুষ ঘৃণা করে। কিন্তু সে একটা কথা বলে কি, যে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার কি দোষ? এরকম একটা কিচ্ছা আছে, এটা তো আমি দিদি বলছিলাম, যে এক ব্যবসা মহিলা, সে 40 বছর পর্যন্ত সে কি পতিতালয়ের কাজ করছে যৌনকর্মী হিসাবে। ব্যবসা মহিলা এই ব্যবসাগিরি করে 40 বছরে সে অনেক পয়সা রুজি করছে। রুজি করে সে অনেক সুন্দর ঘর বানছে, অনেক সুন্দর ঘর সাজাতে যায়, অনেক কাপড় চাপড়, সবাই ঘরে গেলে মাশাআল্লাহ অনেক সুন্দর। হঠাৎ করিয়া তার ঘরের মধ্যে কি ওই মহল্লায় আগুন লাগছে। আগুন লাগার পরে ওই আগুন লাগতেছে ওই ব্যবসা মহিলার ঘরও ফুরিয়ে গেছে। সবার ঘরে পড়ছে, তার ঘরও ফুরিয়ে গেছে। ঘর পড়ার পরে ব্যবসা মহিলা বলতেছে, আমি মুরব্বীদের কাছে শুনতাম 101টা গুনাহ করলে নাকি মানুষের ঘরে আগুন লাগে। তো আপনারা তো জানেন আমার জীবনে তো আমি কোনো গুনাহ করছি না, তা আমার ঘরে আগুন কেন লাগলো? এই ব্যবসা মহিলা বলে যে তার ঘরে কিভাবে আগুন লাগলো? এই ফ্যাসিস্ট সরকারে কি করছে? সে আমরা তো পরবর্তীতে সবকিছু আমরা জানছি যে আর্মির উপরে ক্ষুদ্র, আর্মি কেন জনগণকে গুলি করে মেরে ফেলে না? মারুক, হাজার হাজার মানুষ মারলে পরে খুঁজে পাওয়া যাবে। অনেক মানুষেরা গণখবর দিছে। সে এরকম, আমি ধন্যবাদ জানাই আমাদের যে সেনাপ্রধানকে। সেনাপ্রধান সে কি ষড়যন্ত্র করছে, সকালে 5 তারিখ সে ঢুকবে, 3 বাহিনীর প্রধান ঢুকবে, ওদেরকে যাতে গুলি করে যাতে মেরে ফেলে। কত ষড়যন্ত্র! সেনাপ্রধানকে সহকারে, হ্যাঁ, 3 বাহিনীর প্রধানকে যাতে মেরে ফেলে। মেরে ফেললে কি দুষ্ট ছাত্ররা দিব, তার পরিকল্পনা আছে না? কিন্তু যে নাকি সেনাবাহিনীর প্রধান, তারও তো এরকম একটা বুদ্ধি আছে। এতটুকু না বুঝে তাহলে কি চলে? সেও তার দল বল নিয়ে গেছে, তাহলে এখানে কি যুদ্ধ হবে? যুদ্ধ হলে হয়তো সেও মারা যাবে, শেখ হাসিনা মারা যাবে। কিন্তু লাস্টে কিন্তু সে কিন্তু পলাইতে কিন্তু বাধ্য হয়েছে। সবাই আমরা জানি 45 মিনিট সময় দিচ্ছে। যাক, এখন আমরা যে কমিটি, সাবেক কমিটি বিলুপ্ত করছি, আমাদের কি এখন কি বাজিতপুর শ্রমিক আন্দোলনের কমিটি গঠন করার দরকার না? নাকি দায়িত্ব আমি নিয়ে নিব? হ্যাঁ, দিয়ে দিব করে। আচ্ছা, এখন সভাপতি হিসাবে যিনি থাকবেন উনি হইল যে মোহাম্মদ রিয়াজউদ্দৌলা রিয়াজ ভাই, দাঁড়ান ইনশাল্লাহ। সহসভাপতি, সিনিয়র সহসভাপতি হাফেজ জৈনুল আবেদিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম। আচ্ছা আচ্ছা, এই 3 জন নাম লেখেছে, পরে বাকিরা আপনারা করে নিন আর কি। ওখানে আমার যে শপথটা আমি পরে করাবো, শপথের কাগজটা আমি